আমি একে বলি দ্য মুসলিম ভিলেজ বা মুসলিম গ্রাম। এবং আমি অবাক হয়ে লক্ষ্য করেছি যে ইউরোপীয় মুসলিমরা ফ্রান্সে, বেলজিয়ামে, জার্মানিতে, হল্যান্ডে, কানাডায়, এমনকি গ্রিস, রোমানিয়া ও রাশিয়ার মুসলিমরা এই মুসলিম ভিলেজ প্রজেক্টের গুরুত্ব বুঝতে পেরে সবচেয়ে বেশি মুগ্ধ ও আগ্রহী। পশ্চিমা বিশ্বের সব প্রান্ত থেকে তারাই বলছে, গ্রামটি কোথায়, গ্রামটি কোথায়, প্লিজ আমি আসতে চাই, আমি আসতে চাই। خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم। শ্রদ্ধেয় চেয়ারম্যান ভাই দাতো ইলিয়াস, কুয়ালালামপুরের আমপাং পয়েন্টের হোটেল ডি পালমা এবং সুরাউ নুরুল হিকমায় উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের রাতে আমাদের আলোচনার বিষয়টি চমৎকার। ইনশাল্লাহ আপনারা এটি উপভোগ করবেন। বিষয়টি হল আখিরুজ্জামানে বা শেষ জমানায় মুসলিম গ্রাম, দ্য মুসলিম ভিলেজ ইন আখির আল জামান। আখিরুজ্জামানে মুসলিম কাম্পুং বা গ্রাম। আমাদের আলোচনা শুরু করতে হবে আখিরুজ্জামান বা শেষ জমানার সংজ্ঞা দিয়ে। ইসলাম ধর্ম, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের ইতিহাসের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়েছে। তা হল ঐতিহাসিক এই প্রক্রিয়া চিরকাল চলতে থাকবে না, ইতিহাসের সমাপ্তি ঘটবে, এবং এই সমাপ্তি ঘটবে সমস্ত প্রতিপক্ষের ওপর সত্যের বিজয়ের মাধ্যমে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তিনিই সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ আলাইহি সালাতুয়াসসালামকে হেদায়েত এবং আল হাক বা সত্য দিন, জীবন ব্যবস্থা আল ইসলাম সহ পাঠিয়েছেন, যাতে তা অন্য সকল মতবাদের ওপর বিজয়ী হতে পারে, অন্য সকল প্রতিপক্ষের ওপর যেন এটি প্রবল হয়। আল্লাহর এই ঐশ্বরিক ঘোষণা শেষবারের মতো পূর্ণ হওয়া ছাড়া ইতিহাসের সমাপ্তি ঘটতে পারে না, যে সত্য সমস্ত প্রতিপক্ষের ওপর বিজয়ী হবে। সমস্ত প্রতিপক্ষের ওপর সত্যের বিজয়ের মাধ্যমে ইতিহাসের সমাপ্তি ঘটার পরেই আমরা জানি না ঠিক কতদিন পর, কেবল তখনই পৃথিবী ধ্বংস হবে এবং তারপর আমাদের পুনরুত্থান হবে, বাআস বাদাল মউত, এবং বিচার দিবস, জান্নাত ও জাহান্নাম। ইতিহাস একটি শেষ যুগের মাধ্যমে সমাপ্ত হবে। নবী মুহাম্মদ আলাইহি সালাতুয়াসসালাম সেই শেষ যুগকে আমাদের কাছে বর্ণনা করেছেন ফিতনা বা মহাপরীক্ষা ও সংকটের যুগ হিসেবে, এবং তিনি আমাদের অনেকগুলো আলামত বা নিদর্শন দিয়েছেন, যার মাধ্যমে আমরা সেই শেষ যুগ বা আখিরুজ্জামানকে চিনতে পারি। আমরা আজ রাতে সেই সব নিদর্শন নিয়ে কথা বলবো না, একটিই যথেষ্ট, কারণ অতীতে আমরা এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি। রসূল আলাইহি সালাতুয়াসসালাম তার সাহাবীদের সাথে মসজিদে ছিলেন যখন একজন আগন্তুক প্রবেশ করলেন এবং 5টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রসূল আলাইহি সালাতুয়াসসালাম সেগুলোর উত্তর দিলেন। আগন্তুক নিশ্চিত করলেন যে উত্তরগুলো সঠিক এবং তারপর তিনি চলে গেলেন। এরপর রসূল আলাইহি সালাতুয়াসসালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তিনি কে ছিলেন? তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে মানুষের রূপ দিয়ে সবার সামনে পাঠিয়েছিলেন, সম্ভবত ইতিহাসের প্রথমবারের মতো। যেসব প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে শেষটি ছিল আলামাত আস-সাআ বা শেষ দিবসের নিদর্শনগুলো কি কি। রসূল আলাইহি সালাতুয়াসসালাম 2টি নিদর্শনের কথা বললেন, যার একটির সাথে আপনারা কুয়ালালামপুরে KL-এ বেশ পরিচিত, অন্তত গত 10 বছর বা তার বেশি সময় ধরে। তিনি বলেছিলেন, তোমরা দেখবে নগ্ন খালি পায়ের মেষপালকরা একে অপরের সাথে উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা লিপ্ত হচ্ছে। KLCC-তে টুইন টাওয়ার আছে, আর আজ বিশ্বজুড়ে আমরা এই প্রতিযোগিতা দেখছি। আজ কুয়ালালামপুর, কাল সিউল, পরশু দুবাই এবং তারপর জেদ্দা এসে বলছে, না, আমরা তোমাদের সবাইকে হারিয়ে দেব। এটা ম্যানহাটান দিয়ে শুরু হয়েছিল, তারা একে বলতো স্কাই স্ক্র্যাপার বা আকাশচুম্বী ভবন। আপনি যদি বিশ্বের এই উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা দেখতে না পান, তবে আমি পরামর্শ দেব আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের।
আই স্পেশালিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন। আমরা আখিরুজ্জামানে বাস করছি এবং এই হলো আপনার সামনে তার প্রমাণ। আরও অনেক প্রমাণ আছে, তবে এটিই যথেষ্ট। আখিরুজ্জামানে বা শেষ জমানায় বেঁচে থাকার তাৎপর্য কি? একবার রাসূল আলাইহি সালাতু ওয়াসসালাম তার সাহাবীদের কাছে এলেন, যারা নিজেদের মধ্যে কথা বলছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছ? তারা বললেন, আমরা শেষ দিবসের নিদর্শন নিয়ে কথা বলছি। এই হাদিসটি সহি বুখারী ও সহি মুসলিমে আছে। তিনি উত্তর দিলেন এবং বললেন, শেষ দিবস আসবে না যতক্ষণ না, এবং তিনি 10টি নিদর্শনের কথা উল্লেখ করলেন। এই 10টি ছাড়াও আরও অনেক নিদর্শন আছে, অনেক, কিন্তু এই হাদিসে তিনি 10টির কথা বলেছেন, আর এগুলো ঐতিহাসিকভাবে বড় নিদর্শন বা মেজর সায়েন্স হিসেবে পরিচিত। 1 নম্বর, আর এগুলো ঘটার ধারাবাহিক ক্রম অনুসারে বলা হয়নি, অর্থাৎ কোনটি আগে বা কোনটি পরে আসবে তা নির্দিষ্ট নয়। 1 নম্বর, দাজ্জাল বা ভণ্ড মসিহ, আল মাসিহ আদ-দাজ্জাল। আমি 10 বছর বা তারও বেশি আগে জেরুজালেম ইন দ্য কুরআন বইটি লিখেছিলাম এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য। 2 নম্বর, ইয়াজুজ ও মাজুজ, গগ এবং ম্যাগগ। আজ এই বিষয়ে সঠিক জ্ঞানসম্পন্ন কাউকে খুঁজে পাওয়া বিরল, যেন জ্ঞান পালিয়ে গেছে। কেউ এই বিষয়টি জানে না। তার একটি কারণ হল কেউ এই বিষয়টি শেখায় না, এটাই কারণ। কেউ এই বিষয়ে শিক্ষা দেয় না। শেষ কবে আপনি জুমার খুতবায় গিয়ে খতিবকে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কিত কোরআনের আয়াত ব্যাখ্যা করতে শুনেছেন? আর এরা মানুষ, পৃথিবীর অভ্যন্তরে বসবাসকারী কোনো অদ্ভুত প্রাণী নয়। হ্যাঁ, এরা মানুষ। 3 নম্বর, মরিয়ম পুত্র নবী ঈসা আলাইহিসসালামের ফিরে আসা। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যে কণ্ঠস্বরটি ভবিষ্যদ্বাণী করেছে যে মরিয়ম পুত্র ফিরে আসবেন, তা হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর। 4 নম্বর, দুখান, ধোঁয়া। আমরা জানি না এটা কেমন ধোঁয়া, তবে আমার কাছে মনে হয়, এবং যখন আমি আমার মতামত দেব তখন তা এমনিতেই গ্রহণ করবেন না, এমনটা করবেন না। না, আমি যখন কোনো মতামত দিই আপনি কেবল তখনই তা গ্রহণ করবেন যখন আপনি নিশ্চিত হবেন যে এটি সঠিক, অন্যথায় এটি আপনার নিজের বুদ্ধিমত্তার প্রতি অসম্মান। আমার কাছে ক্রমশই মনে হচ্ছে এই ধোঁয়া হল সেই মালহামা যা খুব সন্নিকটে, পারমাণবিক যুদ্ধ, যেখানে হাজার হাজার পারমাণবিক অস্ত্র বিস্ফোরিত হচ্ছে, মাশরুমের মতো ধোঁয়ার মেঘ, মাশরুম ক্লাউডস। তবে আল্লাহই ভালো জানেন। 5 নম্বর, দব্বাতুল আর্দ, মাটি থেকে বের হওয়া এক পশু বা প্রাণী। 6 নম্বর, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। 7, 8 এবং 9, 3টি ভূমিকম্প, পৃথিবীর 3টি কম্পন, যাতে পৃথিবী ধসে যাবে এবং যা কিছু আছে তা গ্রাস করে নেবে। একটি পূর্বে, একটি পশ্চিমে এবং শেষেরটি তামানশ্রী ইউকেতে। না না না, শেষেরটি আরবে। তামানশ্রী ইউকেতে যেটা হয়েছিল সেটা হয়তো 5-10 বছর আগের ঘটনা। পুরো বাড়িটা দেবে গিয়েছিল, তখন রমজান মাস ছিল। এবং 10 নম্বর, ইয়ামেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে হাসরের ময়দানের দিকে বা তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এগুলো হলো 10টি বড় নিদর্শন যা আমরা জানি। এই 10টির মধ্যে একটি আমাদের জন্য, এই আখিরুজ্জামানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছ থেকে তথ্য পান, আল্লাহ তার সাথে কথা বলেন। এটি হাদিসে কুদসি, আল্লাহর প্রত্যক্ষ বাণী, যা নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জানিয়েছেন, এবং এটি সহিহ বুখারীতে আছে। আমার মনে হয় 4 বার এসেছে। সেটা হলো বিচার দিবসের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে, আমাদের বাবাকে সম্বোধন করে বলবেন, জাহান্নামের জন্য লোকদের বের করে দাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তাদের সংখ্যা কত? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেবেন এবং বলবেন, প্রতি 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামের আগুনের জন্য বের করে দাও। হয়তো আপনারা কথাটা শুনেননি, তাই চলুন আবারও বলি। প্রতি 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন, একদম আতঙ্কিত। তিনি তাদের দিকে তাকালেন এবং হাসলেন, বললেন, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের জন্য নির্ধারিত সেই একজন তোমাদের মধ্য থেকেই হবে, অর্থাৎ সেই মানুষ যারা আল্লাহর ইবাদত করে, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে এবং এই কোরআনের ওপর বিশ্বাস রাখে। সেই একজন জান্নাতি তোমাদের মধ্য থেকেই হবে। কিন্তু এরপর তিনি আরও বললেন যে সেই 999 জন হবে ইয়াজুজ ও মাজুজের দল।
তাই যখন আখিরুজ্জামান আসবে এবং তোমরা ইয়াজুজ ও মাজুজের আলামত দেখতে পাবে, জেনে রেখো মানবজাতি জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছে এবং হাজারে মাত্র একজন রক্ষা পাবে। আর তাই এটা খুবই দুঃখজনক যে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কেউই জানে না, কেউ না। কারণ যেমনটা আমি আগেও বলেছি, এই বিষয়ে কেউ শিক্ষা দেয় না। আমি জানি, কারণ গত 15-17 বছর ধরে আমি যেন একাই অরণ্যে রোদন করে চলেছি। লোকে বলতো সে পাগল বা সে উন্মাদ। আমরা তো ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কখনো শুনিনি। তারা এমনকি এটাও জানত না যে কোরআনে ইয়াজুজ ও মাজুজের কথা আছে, এটাও তারা জানত না। তারা আমাকে নানা নামে ডাকত। এই সমস্যার সমাধানের একটি উপায় হল অবশ্যই কুরআনের দিকে ফিরে যাওয়া এবং বিষয়টি নিয়ে পড়াশোনা করা এবং নবী মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাদিসের কাছে যাওয়া এবং বিষয়টি অধ্যয়ন করা। কিন্তু এটি সহজ বিষয় নয়। আমি লিখেছিলাম অ্যান ইসলামিক ভিউ অফ গগ অ্যান্ড ম্যাগগ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড 5 বছর আগে, হয়তো না 3 বছর আগে, এবং বইটি বাইরে আছে। সেই বইয়ে আমি প্রমাণ দিয়েছি যে ইয়াজুজ ও মাজুজ এখন বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। গিয়ে প্রমাণগুলো দেখুন। যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে, তারা পুরো পৃথিবীকে কলুষিত করবে। তারা হল ফাসাদ সৃষ্টিকারী, যা কিছু ধ্বংস করে এবং নষ্ট করে। তাই তারা রাজনৈতিক ব্যবস্থাকে কলুষিত ও ধ্বংস করে। তারা অর্থনৈতিক ব্যবস্থাকে কলুষিত ও ধ্বংস করে। তারা বাজার ব্যবস্থাকে কলুষিত ও ধ্বংস করে। তারা টাকা পয়সা বা মুদ্রা ব্যবস্থাকে কলুষিত ও ধ্বংস করে। তারা নারী ও পুরুষের মধ্যকার যৌন সম্পর্ক এবং জেন্ডারের ভূমিকা কলুষিত ও ধ্বংস করে। তারা সঠিক শিক্ষা ব্যবস্থাকে কলুষিত ও ধ্বংস করে। তারা খেলাধুলা ও বিনোদনকে কলুষিত ও ধ্বংস করে এবং সব কিছুই ইয়াজুজ ও মাজুজ দ্বারা কলুষিত হয়ে যায়। আমার ধারণা, এবং আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে পৃথিবী ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি কলুষিত। আজকের দিনে পৃথিবীতে ফাসাদ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, এবং এই সর্বব্যাপী ফাসাদকে ব্যাখ্যা করার একমাত্র উপায় হল ইয়াজুজ ও মাজুজ। তাহলে আমরা কি করব? কুরআনের সূরা আল কাহাফে এর উত্তর আছে। ফরাসি ভাষায় যেমন বলা হয়, আজ রাতে এখানে অনেক ফরাসি ভাষী আছেন। এটি হল আখিরুজ্জামান বা ইসলামিক এসক্যাটোলজির জন্য সূরা পার এক্সিলেন্স, সর্বোৎকৃষ্ট সূরা। সূরাটি অধ্যয়ন করুন, সূরা আল কাহাফ। এটি সেই সূরা যা ইয়াজুজ ও মাজুজ এর বিষয়টির সাথে পরিচয় করিয়ে দেয়। পুরো কুরআনের মধ্যে একমাত্র এই সূরাটি দাজ্জালের সাথে সম্পর্কিত, এবং এই সূরা সম্পর্কে নবী মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, দয়া করে আমার কথা শুনুন। আমি জানি আপনারা ব্যস্ত মানুষ, হ্যাঁ, আমাকে সেটা বলতে হবে না, কিন্তু একটু সময় নিন, ধীরস্থির হন। তিনি বলেছেন, জুমুয়ার দিনে সূরা আল কাহাফ তেলাওয়াত করো, তাহলে তুমি নূর পাবে, নূর, আলো। তুমি সামাওয়াত, আসমান থেকে জমিন পর্যন্ত নূর পাবে, এবং সেই নূর পরবর্তী জুমুয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। এটাই সূরা আল কাহাফ। আমাদের কেন সেই নূরের প্রয়োজন? কারণ আখিরুজ্জামানে বিশ্বের মূল হোতা, মাস্টারমাইন্ড হল আল মাসিহ আদ-দাজ্জাল, এবং প্রতারণায় তার পিএইচডি আছে। আমার এক বন্ধু পিএইচডি করেছিল, এবং আমি যখন বললাম দাজ্জালের পিএইচডি আছে, সে খুব রেগে গিয়েছিল। তার প্রতারণায় পিএইচডি আছে। হ্যাঁ, আপনার হয়তো এমআইটি, সোরবন, অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে পিএইচডি থাকতে পারে, এবং আপনি নিজেকে সফল মনে করতে পারেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, দাজ্জাল দুটি জিনিস নিয়ে আসে, একটি নদী এবং একটি আগুন। কালাম আল আম্বিয়ার দিকে তাকান, নবীর কথার সৌন্দর্যের দিকে তাকান। সে একটি নদী এবং একটি আগুন নিয়ে আসে, কিন্তু তার নদীটি আসলে আগুন, আর তার আগুনটি আসলে নদীর শীতল পানি। যে তার নদীতে পড়বে তার পাপের বোঝা বেড়ে যাবে, আর যে তার আগুনে পড়বে তার পাপের বোঝা কমে যাবে। অন্য কথায়, সে জান্নাতের রাস্তাকে এমনভাবে উপস্থাপন করে যে দেখতে জাহান্নামের রাস্তার মতো মনে হয়, আর সে জাহান্নামের রাস্তাকে সে এটা টিভিতে প্রতি রাতে করে জান্নাতের রাস্তার মতো দেখায়। আর যদি আপনার কাছে নূর না থাকে, যদি আপনার নূর না থাকে, তবে আপনি প্রতারিত হবেন, কারণ আপনি বাহ্যিক রূপ দেখে বিচার করবেন, আপনি অভ্যন্তরীণ বাস্তবতা ভেদ করতে পারবেন না। দৃশ্যমান রূপ এবং বাস্তবতা একে অপরের বিপরীত। একমাত্র যে উপায়ে আপনি অভ্যন্তরীণ বাস্তবতা বুঝতে পারবেন এবং জিনিসগুলো আসলে যা তা চিনতে পারবেন, যা দেখাচ্ছে তা নয়, তা হলো যদি আল্লাহ আপনার হৃদয়ে নূর দেন। সেই নূর শেয়ার বাজারে বিক্রি হয় না, চেষ্টা করে লাভ নেই।
না, সেই নূর সরকার বা কোনো রাজনৈতিক দল থেকে আসে না। সেই নূর কেবল আল্লাহর কাছ থেকে আসে। আপনার যদি নূর থাকত তবে আপনি আধুনিক যুগের শিরক চিনতে পারতেন। আর যদি আপনার নূর না থাকে, আমরা বারবার বললেও আপনি বুঝবেন না, আপনি মেনে নেবেন না। দাজ্জাল মানবজাতিকে ধোঁকা দিয়েছে। মিশরের ইখওয়ান আল মুসলিমুন, তাদের জন্য আমার খুব কষ্ট হয়। তারা উদযাপন করছে, তাদের তো কাঁদা উচিত। হ্যাঁ, তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যারা আমাদের বিশ্বাস করাতে চায় যে তারা ইসলামের চ্যাম্পিয়ন, তারা উদযাপন করছে আমরা সরকার গঠন করেছি, তাদের কাঁদা উচিত। তিউনিসিয়ার আন-নাহদা, যারা এখন সরকার গঠন করেছে, তারা উদযাপন করছে, তাদের কাঁদা উচিত। হ্যাঁ, তারা আধুনিক যুগের শিরক বোঝে না। আমরা তাদের বুঝিয়েছি, তারা মানবে না। আল্লাহ আমাদের একটি রাজনৈতিক সংগঠনের ব্যবস্থা দিয়েছিলেন। তিনি এটা আমাদের দিয়েছিলেন, খিলাফা এবং দারুল ইসলাম। এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা আল্লাহকে আল মালিক, সার্বভৌম শাসক হিসেবে স্বীকৃতি দিত, যা আল্লাহকে আল আকবার, সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিত, যা আল্লাহকে আল হাকাম হিসেবে স্বীকৃতি দিত, যার আইনই সর্বোচ্চ আইন। আমি খুব সহজ ভাষা ব্যবহার করছি, এটা জটিল নয়। তারা যা করল তা হল খিলাফা ধ্বংস করে দিল, এবং প্রক্রিয়াটি ছিল দীর্ঘ। তারা প্রথমে খিলাফাকে আরব বিশ্ব থেকে সরিয়ে অনারব শহর কনস্ট্যান্টিনোপলে নিয়ে গেল, যেখানে এটি বছরের পর বছর ধরে রইল, যতক্ষণ না আরব বিশ্বে খিলাফার ভিত্তি হারিয়ে গেল। এবং তারপর তারা ইস্তাম্বুলে খিলাফা বিলুপ্ত করল। এরপর আরবরা খিলাফা পুনরুদ্ধারের শেষ চেষ্টা করেছিল, মাত্র 1 বা 2 মাস টিকেছিল। তারপর ব্রিটেন ইবনে সাউদ আব্বুরাজিজ ইবনে সাউদকে দিয়ে তা ধ্বংস করাল, এবং সে বাধ্য ছেলের মতো তা ধ্বংস করল। আর খিলাফা চলে গেল। খিলাফা হারানোর জন্য এখন আর কেউ কাঁদে না। দারুল ইসলাম হারানোর শোকে কারো আর ঘুম হারাম হয় না। এবং তারপর দাজ্জাল একটি বিকল্প নিয়ে এলো, আর খিলাফার বদলে সে যে বিকল্প নিয়ে এলো তা শক্তভাবে শিরকের ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং বিশ্বের ইসলামিক স্কলাররা সেই শিরক চিনতে ব্যর্থ হল, শোচনীয়ভাবে ব্যর্থ হল। এমনকি ডক্টর মোহাম্মদ ইকবালের মতো বড় মাপের পণ্ডিত, যাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, হ্যাঁ, আমি তাকে আমার শিক্ষক মনে করি, এমনকি তিনিও মত দিলেন যে আধুনিক রিপাবলিকান রাষ্ট্র, যা দাজ্জালের আধুনিক পশ্চিমা সভ্যতা থেকে এসেছে, তার পার্লামেন্ট সহ, তা খিলাফার একটি উপযুক্ত বিকল্প। এই বিষয়ে এর চেয়ে বিভ্রান্তিকর বক্তব্য আপনি আর পাবেন না। দাজ্জাল আমাদের আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দিল, যা পরে পুরো বিশ্বকে গ্রাস করল। আজ রাতে সেই রাজনৈতিক ইতিহাস বলার সময় আমাদের নেই, যেই রাষ্ট্র ঘোষণা করল যে আল্লাহ আর আল মালিক নন। না, রাষ্ট্র এখন আল মালিক। রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে, সার্বভৌমত্ব এখন রাষ্ট্রের কাছে, আল্লাহর কাছে নয়। এটা কি শিরক নয়? ইসলামের আলেমগণ এটা কেন বুঝতে পারছেন না? আল্লাহ এখন আর আল আকবর নন। না, রাষ্ট্রই আল আকবর। সর্বোচ্চ ক্ষমতা এখন রাষ্ট্রের কাছে, এবং রাষ্ট্রগুলো একত্রিত হয়ে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করে। আর জাতিসংঘের একটি নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল আছে। জাতিসংঘের চার্টার ঘোষণা করে যে বিশ্বের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সাথে সম্পর্কিত সকল বিষয়ে সর্বোচ্চ ক্ষমতা নিরাপত্তা পরিষদের কাছে। এটা শিরক। আধুনিক রাষ্ট্র বলে আল্লাহ আর আল হাকাম নন, তার আইন আর সর্বোচ্চ নয়, রাষ্ট্রের আইনই এখন সর্বোচ্চ। এটা শিরক। আল্লাহ সুদ বা রিবাকে হারাম করতে পারেন, আমরা এটাকে হালাল করতে পারি। আপনি এই হোটেলের বাইরে পা দিলেই দেখবেন চারপাশে ব্যাংকগুলো সুদে টাকা ধার দিচ্ছে। হ্যাঁ, দেখেছেন কি? দেখেছেন? তারা এটাকে হালাল করেছে, আল্লাহ এটাকে হারাম করেছেন, তারা এটাকে হালাল করেছে। ঠিক আছে? যদি আপনি সেটাকে হালাল করেন যা আল্লাহ হারাম করেছেন, অথবা যদি আপনি সেটাকে হারাম করেন যা আল্লাহ হালাল করেছেন, তবে সূরা আত-তাওবার আয়াত অনুযায়ী আমাদের হাতে পুরোটা বলার সময় নেই, এটা শিরক। সুতরাং আখিরুজ্জামানে স্বাগতম, যেখানে সর্বব্যাপী শিরক বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিয়া। আল্লাহ প্রেমময় ইলাহ, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। আমার বান্দাদের বলো, যদি তারা আকাশের সমান পাপ নিয়ে আমার কাছে আসে, আমি সব ক্ষমা করে দেব। কিন্তু একটি পাপ আছে যা তিনি ক্ষমা করবেন না, আর তা হল শিরক। তাহলে একজন প্রেমময়, দয়ালু, ক্ষমাশীল ইলাহ কিভাবে প্রতি 1000 জনের মধ্যে 999 জনকে জাহান্নামে পাঠাবেন? কিভাবে?
শেষ কবে একজন খতিব খুতবায় এই হাদিসটি উদ্ধৃত করেছেন আপনার কি মনে পড়ে? ১,৯৯৯ জন জাহান্নামে যাবে, সহি বুহারি। শেষ কবে একজন খতিব এই হাদিস বলেছেন? একজন দয়ালু ও ক্ষমাশীল রবের সাথে ৯৯৯ জনের জাহান্নামে যাওয়াকে আমরা কেবল একটি উপায়েই ব্যাখ্যা করতে পারি, আর তা হল শির্ক। সেই একটি পাপ যা তিনি ক্ষমা করবেন না। শির্ক থেকে বাঁচতে আমরা কি করব? সূরা আল কাহফ। মালয়েশিয়ায় তারা বলে সূরা আল কাহফি। কোরআনের সেই একটি সূরা যা আমি বলেছি পার এক্সেলেন্স, আখিরুজ্জামানের সূরা। এটা কিভাবে শেষ হয়? ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। যেন এই শব্দগুলো চোখের পানি দিয়ে লেখা, যেন সূরা আল কাহফের এই শেষ শব্দগুলো অশ্রু দিয়ে লেখা। ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, যার অন্তরে তার রবের কাছে ফিরে যাওয়ার আশা আছে, যে ফিরে যাওয়া হবে আনন্দের। ফালইয়ামাল আমালান সালিহা, তবে সে যেন সৎকর্ম করে। আপনার ইন্দোনেশিয়ান কাজের মেয়েকে কুকুরের মতো বেতন দেবেন না, না, ন্যায়পরায়ণ হন। ফালইয়ামাল আমালান সালিহা, আচরণে সৎ হন। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, এবং কখনোই শির্ক করবেন না, শির্ক করবেন না। আমরা কি সেই জগৎকে বদলাতে পারি যেই জগৎ শিরকে ডুবে আছে? আমার মত হল না, সম্ভব নয়। ওই জগৎ আমাদের বদলে দেবে, আমরা সেই জগৎ বদলাতে পারব না। তবে যদি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করেন, অবশ্যই যান এবং বদলানোর চেষ্টা করুন। যদি আপনি সেই জগৎ বদলাতে না পারেন, তবে কি করবেন? হাদিসটি শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিকি। যখন তোমাদের কেউ কোনো মুনকার, গর্হিত কাজ দেখে, উদাহরণস্বরূপ আপনি আপনার চারপাশে শুধু শির্ক আর শির্ক দেখছেন, আপনি কি করবেন? হাত দিয়ে তা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। তা বদলানোর জন্য যথাযথ পদক্ষেপ নিন, বসে থাকবেন না। ফা ইন লাম ইয়াস্তাতে ফাবি লিসানিহি, আর যদি আপনার হাত দিয়ে সেই মুনকার বদলানোর ক্ষমতা না থাকে, তবে আপনার জবান ব্যবহার করুন, এর বিরুদ্ধে কথা বলুন। আর যদি জবান দিয়েও বদলানোর ক্ষমতা না থাকে, আপনার অবস্থা যদি অরণ্যে রোদনের মতো হয়, কেউ শুনছে না, তবে কি? ফা ইন লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি, তবে অন্তত অন্তরে সেটাকে ঘৃণা করুন। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটাই ঈমানের দুর্বলতম স্তর। কিন্তু এর চেয়েও বেশি কিছু আছে। যদি আপনি সেই শিরকের মাঝেই বসবাস করতে থাকেন, তবে একদিন অন্তর আর সেটাকে ঘৃণা করবে না, না, অন্তর আর শির্ক অনুভবই করবে না। এটা শপিং মলের নগ্ন নারীর মতো। প্রথমবার যখন তাকে দেখলেন, পোশাক পরে আছে তবুও নগ্ন, আপনার মনে হলো যেন আকাশ ভেঙে পড়বে। উফ! কিন্তু তারপর দিনের পর দিন, দিনের পর দিন, এখন আপনি শপিং মলে যান, পরিবারের সাথে দুপুরের খাবার খান, চারপাশে সেই নগ্নতা, না, এটা আপনাকে আর স্পর্শ করে না, অন্তর আর নড়াচড়া করে না। আমি এই জায়গা ঘৃণা করি, আমি এখান থেকে বের হতে চাই, আমি এখানে থাকতে চাই না, না, আপনার অন্তর আর কোনো সাড়াই দেবে না। তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়ালেন? আমাদের জবাব হল, যদি হাত দিয়ে বদলাতে না পারেন, যদি জবান দিয়ে না পারেন এবং অন্তরে ঘৃণা করেন, তবে সেখানে থাকবেন না, কারণ একদিন অন্তর আর কোনো কম্পন অনুভব করবে না। সেই সমাজ থেকে সরে আসুন, এটাই আমাদের জবাব। সূরা আল কাহফ কি বলে? সূরা আল কাহফে আমরা সেই যুবকদের গল্প পাই যাদের ঈমান ছিল, এবং এটা শিক্ষণীয় যে আল্লাহ যুবকদের বেছে নিয়েছেন, যুবকদের, এবং তারা এমন এক সমাজ বাস করত যা আজকের সমাজের মতোই, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। মুখে আপনারা বলেন আল্লাহর ইবাদত করেন, কিন্তু কাজে আপনারা আল্লাহর ইবাদত করছেন না। না, এই যুবকরা উঠে দাঁড়াল এবং তাদের সম্প্রদায়ের কাছে সত্য ঘোষণা করল, কিন্তু লোকেরা তা পছন্দ করল না, এবং লোকেরা তাদের লক্ষ্যবস্তু বানাল। তারা যদি চুপচাপ বসে থাকত, নিজের চরকায় তেল দিত, কাজ করত, বাড়ি ফিরে পরিবারের সাথে ডিনার করত এবং ঘুমিয়ে পড়ত, কোনো সমস্যা হতো না। কিন্তু যখনই আপনি উঠে দাঁড়াবেন এবং সত্য ঘোষণা করবেন, মিথ্যা ও শিরককে চ্যালেঞ্জ করবেন, তারা আপনার পেছনে লাগবেই। সেই যুবকরা কি করেছিল? তারা কি সেই সমাজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? না, তারা পালিয়েছিল, তারা পলায়ন করেছিল। আল্লাহ বলেন, ওয়া ইজতাজালতুমুহুম, যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হলে, ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তা থেকে, ফাউ ইলাল কাহফ, গুহায় আশ্রয় নাও।
ইয়ানশুরলাকুম রব্বুকুম মির রাহমাতে, আল্লাহ তোমাদের ওপর তার রাহমা বর্ষণ করবেন। ওয়ায়ুহাইয়্যিলাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের বাহ্যিক অবস্থা যাই হোক না কেন আল্লাহ তোমাদের যা প্রয়োজন তা ব্যবস্থা করে দেবেন। এই যুগে আমাদের কি করা উচিত? তারা পালিয়েছিল। আল্লাহ বলেন, ওয়া ইজতাজাল তুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যখন তোমরা তাদের থেকে এবং আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন হবে, ফাউম্বু ইলাল কাহফ, তখন গুহায় আশ্রয় নাও। ইয়ানশুরলাকুম রব্বুকুম মির রাহমা, তোমাদের রব তোমাদের ওপর তার রাহমা বর্ষণ করবেন। ওয়ায়ুহাইয়্যিলাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের কাজকর্ম বা বাহ্যিক অবস্থা যাই হোক না কেন আল্লাহ তোমাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করে দেবেন। এই যুগে আমাদের কি করা উচিত? নবী মুহাম্মদ আলাইহি সালাতু ওয়াসসালামের কথা শুনুন খুব দেরি হয়ে যাওয়ার আগেই। এটি সাহি বুখারী। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যখন একজন মুসলিমের জন্য সর্বোত্তম সম্পদ হবে কিছু ছাগল বা ভেড়া, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টির স্থানে অর্থাৎ উপত্যকার দিকে চলে যাবে। ফিতনা, পরীক্ষা বা বিপর্যয় থেকে নিজের দিন বা ধর্মকে বাঁচানোর জন্য সে পালিয়ে বেড়াবে। আর তাই নবী আলাইহি সালাতু ওয়াসালামের এই হাদিসের উপর ভিত্তি করে এবং এখন পর্যন্ত আমাদের করা বিশ্লেষণের, যা আধুনিক যুগের শিরক নিয়ে করা হয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের প্রতিক্রিয়া হল আমরা এই সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিতে চাই বা সরে যেতে চাই। কিন্তু সমাজ থেকে সরে যাওয়া মানে জিহাদ থেকে সরে যাওয়া নয়, মোটেও না। এবং সমাজ থেকে সরে যাওয়া মানে দাওয়া, দ্বীনের প্রচার থেকে সরে যাওয়াও নয়, একদমই না। আমরা সমাজ থেকে সরে আসি ঈমান রক্ষা করার জন্য। এটাই কারণ আমরা ভয় পাই, যদি আমরা এই সমাজের মধ্যে থাকি তবে আমরা ঈমান হারিয়ে ফেলব। কারণ আমাদের চোখ অনেক কিছু দেখবে, কিন্তু আমাদের অন্তরে সেগুলোর প্রতি আর কোনো ঘৃণা বা বিতৃষ্ণা কাজ করবে না। বিষয়টি আপনার মায়ের মতো, যিনি আপনার চোখে সবচেয়ে প্রিয়, আপনার কাছে সবচেয়ে সম্মানিতা, সবার চেয়ে আপন। সেই মাকে যদি জনসমক্ষে গালি দেওয়া হয় আর আপনি কিছুই না করেন, জীবন কি স্বাভাবিকভাবে চলবে? তিনি তো আপনার মা, আর ইনি আল্লাহ। যদি তিনি আপনার মা হন আর ইনি আল্লাহ হন এবং তারা আল্লাহ ও তার দ্বীনের সাথে যা করছে তা দেখেও যদি আপনার অন্তরে কোনো ভাবান্তর না হয়, তবে আল্লাহ আপনার সাথে কি করবেন? কিন্তু যদি আপনি সমাজ থেকে সরে যান, হে আল্লাহ, আমরা সরে যাচ্ছি কারণ আমরা আমাদের ঈমান রক্ষা করতে চাই, তাহলে সরে দিয়ে বা বিচ্ছিন্ন হয়ে কিভাবে ঈমান রক্ষা করবেন? আমাদের উত্তর হল একটি ছোট কমিউনিটি বা গোষ্ঠী যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করবে। আমি একে বলি দ্য মুসলিম ভিলেজ বা মুসলিম গ্রাম। এবং আমি অবাক হয়ে লক্ষ্য করেছি যে ইউরোপীয় মুসলিমরা ফ্রান্সে, বেলজিয়ামে, জার্মানিতে, হল্যান্ডে, কানাডায়, এমনকি গ্রিস, রোমানিয়া ও রাশিয়ার মুসলিমরা এই মুসলিম ভিলেজ প্রজেক্টের গুরুত্ব বুঝতে পেরে সবচেয়ে বেশি মুগ্ধ ও আগ্রহী। পশ্চিমা বিশ্বের সব প্রান্ত থেকে তারাই বলছে, গ্রামটি কোথায়, প্লিজ, আমি আসতে চাই। অথচ আমাদের নিজেদের লোকজনের এ ব্যাপারে কোনো আগ্রহই নেই এবং তারা যেভাবে আছে সেভাবেই থাকতে পছন্দ করছে। বিষয়টা শুধু আধুনিক যুগের শিরক নয়, এর চেয়েও বেশি কিছু। কিন্তু রিবা, সুদ নিয়ে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। আমার বই পড়ুন, আমার লেকচারগুলো শুনুন। আজ রাতে আমাদের হাতে অঢেল সময় নেই। তবে লক্ষ্য করুন, কোরআনে নাজিল হওয়া সর্বশেষ ওহী বা রিভিলেশন কোনটি? এটিই শেষ ওহী। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, সূরাতুল বাকারা, আয়াত 279। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এবং তোমাদের সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যারা সুদের ঋণ দিয়েছিলে। কিন্তু রিবা বা সুদের একমাত্র রূপ শুধু এটাই নয়। প্রতারণার উপর ভিত্তি করে যে কোনো লেনদেন যা আপনাকে এমন লাভ, মুনাফা বা সুবিধা দেয় যার ওপর আপনার ন্যায্য অধিকার নেই, সেটাও রিবা। আমেরিকানরা এটাকে বলে রিপ অফ, প্রতারণা বা ঠকানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সূরাতুল বাকারা, আয়াত কত? 279। আপনারা এখনই ভুলে গেছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের যা কিছু অবশিষ্ট আছে তা ছেড়ে দাও যদি তোমরা সত্যিই মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আর যদি তোমরা তা না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। সূরাতুল বাকারা, আয়াত 279।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে যদি তোমরা রিবা বা সুদের কারবার চালিয়ে যাও তবে তিনি যুদ্ধ করবেন এবং তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই তোমরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি আমাদের সাথে কথা বলছেন, কুফফারদের সাথে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা আল্লাহর উপর ঈমান এনেছ। এটা তিনি আমাদের সাথে কথা বলছেন যে আমরা যদি সুদের কারবার চালিয়ে যাই তবে আল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আমরা কি আজ রিবা বা সুদের মধ্যে আছি? আমরা রিবার বন্যায় ডুবে আছি। আপনারা তা জানেন। যদি আপনারা এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে পড়াশোনা না করে থাকেন তবে দয়া করে থামুন এবং এটি নিয়ে পড়ুন। আজকের দিনে আপনি রিবা থেকে বের হতে পারবেন না। আমি নিজেও রিবা থেকে বের হতে পারি না। রিবা আমাদের চারপাশে ছড়িয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন সমগ্র মানবজাতির মধ্যে এমন একজন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না যে রিবা খাচ্ছে না। আর যে দাবি করবে যে সে রিবা খাচ্ছে না, নিশ্চিতভাবে রিবার ধুলো তার গায়ে লাগবে, নিশ্চিতভাবে রিবার বাষ্প তার কাছে পৌঁছাবে। আখিরুজ্জামানে, শেষ জমানায় আল্লাহ কিভাবে যুদ্ধ করবেন আপনারা কি জানতে চান? সূরাতুল ইসরা, যা ঠিক সূরাতুল কাহাফের আগেই আছে। শুনুন আল্লাহ কি বলছেন, তিনি কিভাবে যুদ্ধ করবেন সে সম্পর্কে। ওয়া ইম্মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, এবং এমন একটি শহর বা জনপদও নেই যা রক্ষা পাবে, বরং কিয়ামতের আগেই আমরা তাদের সবগুলোকে ধ্বংস করে দেব। আও মুআজ্জিবুহা আযাবান শাদীদা, আর যেগুলো ধ্বংস করা হবে না সেগুলোকে ভয়াবহ শাস্তির মাধ্যমে আযাব দেওয়া হবে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এটি কিতাবে লিপিবদ্ধ আছে। এটাই সেই শাস্তি। তিনি বলেছিলেন, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তিনি এটাই বলেছিলেন, এবং আখিরুজ্জামানে তিনি এভাবেই যুদ্ধ করবেন। প্রতিটি শহর এবং প্রতিটি নগর ধ্বংস করা হবে, আর যেগুলো ধ্বংস হবে না সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে এবং ভয়াবহ ভয়াবহ শাস্তির মুখোমুখি করা হবে। আপনারা কি করবেন? কি করবেন আপনারা? মুসা আলাইহিস সালাম যখন পাহাড় থেকে, সিনাই পর্বত থেকে, ম্যানহাটনের হাসপাতাল নয়, পর্বত থেকে নিচে নেমে এলেন এবং দেখলেন যে তারা একটি সোনার বাছুরের পূজা করছে, মনে আছে? তিনি তার ভাই হারুনকে মাথা ও দাড়ি ধরে নাড়া দিলেন, তুমি এ কি করেছ? এবং হারুন বললেন, না ভাই, আমি নই, সামিরি, তারাই তো এসব করেছে, আমি বাধা দিলে তারা আমাকে মেরে ফেলত। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দুয়া করলেন, ফাররিট বাইনি ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আমাকে এদের থেকে আলাদা করে দাও, আমি এই লোকদের থেকে আলাদা হতে চাই। তাই যখন আপনারা দেখবেন পৃথিবী রিবা বা সুদে ডুবে আছে, শিরকে ডুবে আছে, যদি আপনারা সেই পৃথিবীকে পরিবর্তন করতে না পারেন, যদি আপনারা ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে না পারেন, দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা, যা ঘটনাক্রমে ইতিহাসের সবচেয়ে কৌশলগত ভূমিকাটি পালন করতে যাচ্ছে খুব শীঘ্রই। যদি যুদ্ধ শুরু হয়, যদি তুরস্ক সিরিয়া আক্রমণ করে, যেমনটা আমি আশঙ্কা করছি হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই, তখন কি হবে? ইউএস ডলারের কি হবে? ইউএস ডলার ধসে পড়বে। আপনারা সেটা জানেন, তাই না? আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। কাগজের টাকার পুরো জগৎটাই পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যাবে। যারা সফট কারেন্সি ব্যবহার করছেন, আপনারা হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি চেনেন তো, জানেন সেটা। আমি ব্রুনাইতে ইসলামী স্কলারদের বা আলেমদের এক সমাবেশে লেকচার দিচ্ছিলাম। আমি একটা কৌতুক বললাম, কিন্তু কেউ হাসল না। ও মাই গড, কেউ হাসল না, কারণ ইসলামের আলেমরা বিষয়টি জানতেন না। আমি বলেছিলাম, যখন তারা আমাদের এই মুদ্রা ব্যবস্থা দিল, তারা তাদের কাগজ ছাপালো আর আমরা আমাদের কাগজ ছাপালাম, কিন্তু তাদের কাছে একটা বিশেষ কেমিক্যাল ছিল। তারা তাদের কাগজ সেই কেমিক্যালে ডোবালো এবং সেটা হার্ড কারেন্সি হয়ে বের হলো। আমাদের কাছে সেই কেমিক্যাল ছিল না, তাই আমাদের কোনো হার্ড কারেন্সি নেই। কেউ হাসল না, কেউ হাসল না। যাদের কাছে হার্ড কারেন্সি, সোনা বা রূপার মুদ্রা নেই, যেদিন ইউএস ডলার ধসে পড়বে সেদিন তারা কি করবে? তারা যত দ্রুত সম্ভব তাদের পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকা এবং ইন্দোনেশিয়ান রুপিয়া হাত থেকে ঝেড়ে ফেলতে চাইবে। চারদিকে তখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়বে, কারণ রুটির দাম হয়তো দিনে 4-5 বার করে বাড়বে, আর এই প্রক্রিয়ার মাধ্যমেই কাগজের টাকার বিদায় ঘটবে। আর যখন কাগজের টাকা বিদায় নেবে, অনুমান করুন তো তখন ক্ষমতায় কে থাকবে? উত্তর হল ইলেকট্রনিক ও ডিজিটাল মানি। আর এই ইলেকট্রনিক ও ডিজিটাল মানির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? দাজ্জালের ব্যাংকিং সিস্টেমের হাতে। আপনি যদি দাজ্জাল সম্পর্কে না জানেন,
তবে পড়াশোনা করুন। এখন যা করছেন সব থামান এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করুন। ইলমুল আখিরুজ্জামান, শেষ জামানার জ্ঞান ছাড়া আপনি আজকের দুনিয়ার বাস্তবতা কিছুতেই বুঝতে পারবেন না। আমাকে আর কতবার কথা বলতে হবে? এই ভবিষ্যৎ খুব কাছেই, এটাই আমাদের আগামীকাল। আমরা আজ চারপাশ থেকে রিবা, সুদ দ্বারা ডুবে আছি। আপনি কি এই সিস্টেম বদলাতে পারবেন? পারলে করেন, আমি বাধা দিচ্ছি না। কিন্তু আমি জানি আমি এটা বদলাতে পারব না। তাহলে আমার ঈমান বাঁচাতে আমাকে কি করতে হবে? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাই বলেছেন। তিনি বলেছেন, এমন একটা সময় আসবে যখন একজন মুসলিমের শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু ছাগল ভেড়া, যা নিয়ে সে পাহাড়া জুমায় এবং বৃষ্টির জায়গায় চলে যাবে, যাতে সে ফিতনা থেকে তার দিনকে বাঁচাতে পালিয়ে যেতে পারে। এটা শুধু শিরক নয়, শুধু রিবা নয়, এটা তার চেয়েও বেশি কিছু। কিন্তু আমার হাতে সময় নেই, তাই আমি আর মাত্র একটা বিষয় নিয়ে বলবো। দাজ্জালের অনুসারী হিসেবে যারা সবার শেষে বের হবে তারা হলো নারী। তখন একজন পুরুষকে ঘরে ফিরে তার স্ত্রী, বোন বা মেয়েকে আক্ষরিক অর্থে বেঁধে রাখতে হবে, জোর করে আটকে রাখতে হবে, যাতে তারা দাজ্জালের দ্বারা প্রলুব্ধ না হয়। নারী সমাজের ওপর এটা কেমন ব্রেনওয়াশিং হতে যাচ্ছে? এটা কি আমাদের কি কোনো ধারণা আছে যে তারা কেন দাজ্জালকে অনুসরণ করবে? তিনি বলেছিলেন নারীরা কাপড় পরা সত্ত্বেও নগ্ন থাকবে। এটা কি ইতিমধ্যে ঘটেনি? তাহলে আপনারা আর কিসের অপেক্ষা করছেন? আজ যদি অবস্থা খারাপ হয়, আজ যদি শপিং মলগুলোতে হাফ প্যান্ট পরা নারী দেখা যায়, আর শপিং মলে হাঁটলে যদি আপনি শুধু মাংস আর উন্মুক্ত শরীর দেখতে পান, তবে আগামীকাল তারা শপিং মলে অন্তর্বাস পরেই ঘুরবে। হ্যাঁ, আর তার পরের দিন তারা সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরবে। আপনি কি এমন এক দুনিয়ায় আপনার সন্তানদের বড় করতে চান? আপনি কি চান আপনার সন্তানরা এসব দেখুক? আপনাদের কি সন্তানের প্রতি মায়া নেই? আপনারা কি এমন জগতে বড় হয়েছেন যে আপনার সন্তানদেরও এমন পরিস্থিতির শিকার হতে হবে? না। তিনি বলেছিলেন যে মানুষ গাধার মতো প্রকাশ্যে যৌনাচার করবে। কোনো প্রধানমন্ত্রী একথা বলেননি, না, বরং নবী মোহাম্মদ আলাইহি আসসালাতু ওয়াসসালাম কথা বলেছেন। এবং এখন প্রচুর প্রমাণ মিলছে যে আমরা সেই সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা নিজের চোখেই এসব দেখতে যাচ্ছি। তিনি বলেছেন আখিরুজ্জামানে একজন পুরুষকে 50 জন নারীর দায়িত্ব নিতে হবে। আপনারা এটা শুনেছেন তাই না? মাথা নাড়ান। হ্যাঁ, আপনারা শুনেছেন তাই না? হ্যাঁ, ভালো। এর কারণ কি হবে? নারী পুরুষের এই অবিশ্বাস্য অসামঞ্জস্য কেন হবে? এটা কি যুদ্ধ? এটা কি যুদ্ধ নাকি মহামারী? আমরা দীর্ঘদিন ধরে যে উত্তর দিয়ে আসছি, কিন্তু মেডিকেল প্রফেশন বা ডাক্তাররা তা শুনতে চাইছে না। তা হল ছেলে শিশুদের জন্মহার ভয়াবহভাবে কমে যাবে। পুরুষের শুক্রাণুর ওপর একটি আক্রমণ চালানো হয়েছে, আর শুক্রাণু আক্রান্ত হওয়ার ফলে ক্রোমোজোমগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। এই আক্রমণের অন্যতম হাতিয়ার হল এমন একটা জিনিস যা আপনারা হয়তো দেখেছেন, আমি জানি না আপনারা এটা চেনেন কিনা। এই যে আমার কাছেই আছে, একে বলে সেলফোন। দেখেছেন কখনো? এটা রেডিয়েশন ছড়ায়। এটা জাদু বলে চলে না। সেলফোন থেকে আসা রেডিয়েশন, ল্যাপটপ কম্পিউটার থেকে আসা রেডিয়েশন, আর আপনার চারপাশে যা আছে, কি যেন বলে ওটাকে, ওয়াইফাই? হ্যাঁ, ওয়াইফাই। এই রেডিয়েশন ক্ষতিকর। এই রেডিয়েশন আপনার ওপর প্রভাব ফেলে, কিন্তু নারীর চেয়ে পুরুষের ওপর এর ক্ষতির প্রভাব অনেক বেশি। আমি এই লেকচারটি দিতে গিয়েছিলাম টেলিকমে। এটা কি মালয়েশিয়ান টেলিকম কোম্পানি ছিল? লেকচার দেওয়ার পর কোম্পানির এক কর্মচারী দাঁড়িয়ে বললেন, শায়েখ, আমরা প্রমাণ পেয়েছি আমাদের যেসব কর্মী খুঁটি বসানোর কাজ করে তাদের ছেলে সন্তান হচ্ছে না। আমাদের কাছে মালয়েশিয়াতেই এর প্রমাণ আছে। কারণ ক্রোমোজোম দুর্বল হয়ে যাচ্ছে, ফলে পুরুষ ক্রোমোজোম ডিম্বাণুকে নিষিক্ত করতে পারছে না। আর যখন পুরুষ ক্রোমোজোম ব্যর্থ হয়, তখন ডিফল্ট হিসেবে মেয়ে সন্তান জন্মায়। আর এটাই দাজ্জালের সফলতা। তাই আমরা এমন এক আগামীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে মেয়ে শিশুর জন্মহার বিস্ফোরক হারে বাড়বে, আর হয়তো 1000-এ 1 ছেলে শিশু জন্মাবে। তখন পৃথিবীটা কেমন হবে? দাজ্জাল একটা মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা নিয়ে এসেছে, আর সেই মাস্টার প্ল্যান এমনভাবে সাজানো হয়েছে যাতে নবী মোহাম্মদ আলাইহি আসসালামকে খারাপ দেখানো যায়। খারাপ, খারাপ। মাস্টার প্ল্যানটা হল সভ্য মানুষের মাত্র একটাই স্ত্রী থাকে। সে মানবজাতিকে এতটাই ব্রেনওয়াশ করেছে, নারী ও পুরুষ উভয়কেই, যে প্রায় সবাই দাজ্জালের এই মতবাদ মেনে নিয়েছে যে সভ্য পুরুষের একটির বেশি স্ত্রী থাকা উচিত নয়। আর যদি কোনো পুরুষ একগামিতা থেকে বের হয়ে একাধিক বিয়ে করে, সমাজ তাকে নিচু চোখে দেখে।
এর ফলে দাজ্জাল এখন আঙুল তুলে বলতে পারে, ওই দেখো তাকে, ওই যে তোমাদের নবী, দেখো তার কতগুলো স্ত্রী ছিল। এতে তাকে খারাপ দেখানো সহজ হয়। আগামীকাল যে সমাজ ব্যবস্থা আসছে সেখানে আপনারা কি করবেন আমাকে বলুন, আপনাদের পরিকল্পনা কি? যখন নারীরা স্বামী পাবে না তখন তারা অন্যের স্বামী চুরি করবে। ও হ্যাঁ, যখন নারীরা স্বামী পাবে না তখন পরিস্থিতি হবে ফ্রি ফর অল। সারা বিশ্বজুড়ে তখন জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম আখিরুজ্জামান সম্পর্কে বলতে গিয়ে একে কাসরাতুজ জিনা, ব্যভিচারের আধিক্য এবং জারদ সন্তান জন্মের যুগ হিসেবে উল্লেখ করেছেন। আমাদের সমাধান হল মুসলিম ভিলেজ বা মুসলিম গ্রাম। আমার শিক্ষক মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারী রাহিমাহুল্লাহ আমাকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন যখন আমি আল আজহার ইউনিভার্সিটি ছেড়ে পাকিস্তানে তার কাছে পড়তে গিয়েছিলাম, যা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত, যদিও আমি মিশরকে ভালোবাসি। তিনি আমাকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন তা আমার জন্য ছিল এক বিরাট ধাক্কা, কারণ আমি আমার দেশের সেরা কলেজে পড়েছিলাম। আমি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলাম। এটা আমার কাছে একটা শখের মতো ছিল। তিনি আমাকে বলেছিলেন, একবার যখন তুমি মেনে নিলে যে এই কোরআন আল্লাহর বাণী, তখন কোরআনে যাই থাকুক না কেন তা তোমার বুঝে আসুক বা না আসুক, তুমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা না করো, তোমাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। এটাই ইসলাম। কথাটা আমি আবারও বলি, কারণ মিশর থেকে এক তরুণী আমাকে চিঠি লিখে বেশ বিরক্তি প্রকাশ করেছে। শায়েখ, এটা কিভাবে সম্ভব? তারা বেশি স্ত্রী রাখতে পারবে আর আমরা বেশি স্বামী রাখতে পারব না? সে আমার কাছে কৈফিয়ত চাইছিল। তাই আমরা এই বিষয়টি এভাবে শুরু করি। একবার যখন আপনি মেনে নিলেন যে এই কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী, তখন কোরআনে যা আছে তার সামনে আপনাকে মাথা নত করতে হবে এবং মেনে নিতে হবে। আপনি বুঝুন বা না বুঝুন, আত্মসমর্পণ করুন। বুঝ হয়তো পরে আসবে। আমাকে জিজ্ঞেস করুন, 21 বছর বয়সে আমি কতটুকু জানতাম আর এখন কতটুকু জানি। আপনি এতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা না করো, কোরআনের সামনে মাথা নত করুন এবং মেনে নিন। তাই আমাদের প্রথম জবাব হল, আল্লাহ তার প্রজ্ঞায়, আর তিনি আমাদের সবার চেয়ে বেশি প্রজ্ঞাবান, তিনি তার প্রজ্ঞায় পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। যে কারণেই হোক, সেটা তার নিজস্ব ব্যাপার। আপনি তাকে প্রশ্ন করতে পারেন না, এটা আপনার কাজ না। কিন্তু আল্লাহ একটি সীমা নির্ধারণ করেছেন। তিনি বলেছেন 2, 3, 4। এর মানে 2 যোগ 3 যোগ 4 নয়, না, 2 অথবা 3 অথবা 4। কিন্তু শর্ত হল, আপনাকে আপনার স্ত্রীদের সাথে ন্যায়পরায়ণ হতে হবে, আপনাকে ইনসাফ দেখাতে হবে। আর আল্লাহ বলেছেন, যদি আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবে না, তবে মাত্র একজনই। ঠিক আছে? সুতরাং ইসলাম ধর্ম বিয়ের এমন এক দর্শন দিয়েছে যা দাজ্জালের দেওয়া দর্শন থেকে ভিন্ন। এখন পছন্দ আপনার। আপনি কি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা গ্রহণ করবেন, নাকি দাজ্জালের পক্ষ থেকে যা এসেছে তা নেবেন? আল্লাহ কেন নারীকে মাত্র একজন স্বামী এবং পুরুষকে একাধিক স্ত্রীর অনুমতি দিলেন? কোরআনে এর ব্যাখ্যা তিনি দেননি। আমরা আমাদের মতামত দিতে পারি, কিন্তু দিন শেষে সেগুলো শুধুই মতামত। কিন্তু এটা শিক্ষণীয় যে নবী মোহাম্মদ আলাইহি আসসালাতু ওয়াসসালামের অনেক স্ত্রী ছিলেন, অনেক স্ত্রী। আর এর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে এই বার্তাটিই পৌঁছে দিচ্ছেন যে একাধিক বিয়ের মধ্যে কল্যাণ রয়েছে, কল্যাণ। আর সেই কল্যাণের মধ্যে একটি হল, যখন বাইরে একজন পুরুষের বিপরীতে 50 জন নারী থাকবে এবং আপনারা সেই সমস্যার সমাধান জানবেন না, তখন আমরা আমাদের মুসলিম ভিলেজে এর সমাধান করতে পারব। আর তা হল, আমাদের গ্রামে আমরা ইসলামকে ধারণ করে বাঁচতে চাই। এতে কি কোনো দোষ আছে? ইসলাম তো মিশরের সরকার বা তিউনিশিয়ার সরকারের কাছ থেকে আসেনি। ইসলাম এসেছে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে, আর আমরা সেই ইসলামই পালন করতে চাই। এতে কি কোনো ভুল আছে? আমরা দূর মফস্বলে একটা গ্রামে, একটা কাম্পঙে যেতে চাই, আর সেই গ্রামে আমরা আমাদের সাধ্যমতো দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। এতে কি কোনো দোষ আছে? আমরা এটা করছি আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য। তাই আমি বলেছি, আমাদের গ্রামে আপনারা নির্বাচনে ভোট দেবেন না। না, নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে আপনারা খিলাফা এবং দানুল ইসলামকে বিদায় জানাচ্ছেন। আপনারা দাজ্জাল যে বিকল্প ব্যবস্থা দিয়েছে তাকেই বৈধতা দিচ্ছেন। কিন্তু মিশরের ইখওয়ানুল মুসলিমিন এটা বোঝে না, তাই আমরা নির্বাচনে ভোট দেব না। এটা যদি অপরাধ হয় তবে আমাদের বলুন, তাহলে আমরা অন্য কোথাও হিজরত করব। আর যদি পৃথিবীর বুকে আমাদের থাকার মতো কোনো জায়গা না দেন, তবে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করার চেয়ে আমরা পাহাড়ে লুকিয়ে থাকব। আমরা আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করার চেয়ে পাহাড়ে লুকিয়ে থাকাকেই শ্রেয় মনে করি। আমরা নির্বাচনে ভোট দিচ্ছি না। আপনারা ভোট দিতে চান, আমরা আপনাদের বাধা দিচ্ছি না।
যান দিন, ওটা আপনাদের পছন্দ, আমাদের নয়। আপনারা কি আমাদের পছন্দকে সম্মান করতে পারেন না? আমাদের পছন্দ জ্ঞানের ওপর ভিত্তি করে, এমন জ্ঞান যা আপনাদের কাছে নেই। আর আমাদের কাম্পংয়ে বা গ্রামে আমরা আপনাদের কাগজের টাকা ব্যবহার করব না। এটা কি কোনো অপরাধ? আল্লাহ ও তার রাসূল যা দিয়েছেন সেই দিনার ও দিরহাম ফিরিয়ে এনে আমরা কি আইন ভাঙছি? আমি এখন একটা কথা বলবো। আমি সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথিরের সাথে দেখা করেছি, আর আমি তাকে প্রথমেই যে কথাটি বলেছি তা হল, আপনি এবং চার্লস ডিগল এই দুজনই একমাত্র বিশ্বনেতা যাদের আমি জানি যারা এই মুদ্রা ব্যবস্থাকে প্রতারণাপূর্ণ বলে ঘোষণা দিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। চার্লস ডিগল আপনার অনেক আগেই এটা করেছিলেন, আর আপনি যা করেছেন তার জন্য আমি গর্বিত। তিনিও দিনার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন, হ্যাঁ, সাধারণ বাজারে নয়, কিন্তু অন্তত সরকার টু সরকার বাণিজ্যে বা ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে অন্তত একটা শুরু তো ছিল। তাই আমি তার প্রতি গর্বিত ছিলাম এবং তাকে সেটা বলেছি। তো আমাদের গ্রামে আমরা দিনার ও দিরহাম ফিরিয়ে আনার চেষ্টা করব, এতে দোষের কি আছে? আর যদি পৃথিবীর কোথাও আপনারা আমাদের অনুমতি না দেন, তবে আপনাদের এই ইলেকট্রনিক মানিটারি সিস্টেমের অংশ হয়ে থাকার চেয়ে আমরা পাহাড়ে লুকিয়ে থাকব, যেখানে ব্যাংকিং সিস্টেমই সবকিছুর হর্তাকর্তা এবং আপনার প্রতিটি লেনদেন তাদের কাছে রেকর্ড করা থাকে। যদি আপনারা এটাই চান তবে এর সাথেই থাকুন। ওই কাগজের টাকা ভুয়া, ওটা প্রতারণাপূর্ণ, ওটা হারাম। আপনারা এটা জানেন না, কিন্তু আমি জানি। আর আমাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবেন না, কারণ পরে পস্তাতে হবে। ওই কাগজের টাকা ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম। আর ইলেকট্রনিক মানি আরও বেশি ভুয়া, আরও বেশি প্রতারণাপূর্ণ, আরও বেশি হারাম এবং অনেক অনেক বেশি বিপজ্জনক। তাই আমাদের গ্রামে আমরা শির্ক এবং রিবা থেকে যতটা সম্ভব দূরে থাকব। কিন্তু এটুকুই সব নয়। আমাদের গ্রামে এসে আপনারা ফিতনা সৃষ্টি করতে পারবেন না যে অমুক তো সুফি আর তমুক সালাফি, এ হলো দেওবন্দি আর ও হলো বেরুলভি, ও হলো ওয়াহাবি আর এ হলো এই সেই ওই। না, আমরা এক জামাত এবং এই জামায়াতে আমাদের একজন আমির থাকতে হবে। এক আমিরের অধীনে এক জামাত। আর এক আমিরের অধীনে ঐক্যবদ্ধ জামায়াত গড়তে হলে আপনাদের মেনে নিতে হবে যে একমাত্র কোরআন ও সুন্নাই আমাদের এক করতে পারে। কোরআন ও সুন্না ছাড়া আর কিছুই আমাদের ঐক্যবদ্ধ করতে পারবে না। তাই আমরা বলি, আমাদের গ্রামে আমরা মসজিদ দিয়ে শুরু করব। আর আমাদের মসজিদে আমরা এমন কিছু ঢুকতে দেব না যা কোরআন এবং সর্বজন গৃহীত সুন্নার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নয়। যদি আপনাদের এমন কোনো ধর্মীয় প্রথা থাকে যা আপনারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করছেন এবং তা উপকারী, হুইস্কি খাওয়ার মতো খারাপ কিছু নয়, কিন্তু তা যদি সুন্না ভিত্তিক না হয়, তবে আমরা বলবো, দুঃখিত, এটা মসজিদে আনবেন না। চাইলে আপনার নিজের ঘরে পালন করুন, মসজিদে আনবেন না, জনসমক্ষে বা পাবলিক লাইফে আনবেন না, যাতে কোরআন ও সুন্না জামায়াতকে ঐক্যবদ্ধ করার সেই ভূমিকা পালন করতে পারে যা কেবল তারাই পারে। তাই আমাদের গ্রামে সুফি এবং সালাফি ভাইয়ের মতো একসাথে বসবাস করবে। আমাদের গ্রামে দেওবন্দি এবং বেরলফি ভাইয়ের মতো একসাথে থাকবে। আর আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বা মিলাদ পালন করতে চান, যা হুইস্কি খাওয়ার মতো কিছু না, তাই না? কিন্তু এটা সুন্নাহ ভিত্তিক নয়। আমরা বলি, ঠিক আছে, তবে এটা মসজিদে আনবেন না এবং পাবলিক লাইফে আনবেন না। ব্যাস এতটুকুই। এটা ব্যক্তিগত পর্যায়ে রাখুন। আর আমি যদি এটা ব্যক্তিগত পর্যায়ে রাখেন এবং কেউ আপনার দরজায় এসে চিৎকার শুরু করে বেদাত, হারাম, তবে আমরা ওই ব্যক্তিকে ফেডারেল এক্সপ্রেসের চেয়েও দ্রুত গতিতে মুসলিম ভিলেজ থেকে বের করে দেব, কারণ সে ফিতনা সৃষ্টিকারী এজেন্ট। আমরা খাদ্যের ভেজাল বা দুর্নীতির সমস্যার সমাধান কিভাবে করব? কারণ খাবারে ভেজাল দিন দিন বেড়েই চলেছে। আর আপনি যদি আপনার শিশুদের হরমোন ইনজেকশন দেওয়া দুধ এবং হরমোন দেওয়া মাংস খাওয়ান, যা আপনারা সুপারমার্কেট থেকে কিনছেন, তবে আপনার ছেলে সন্তানরা মেয়েদের মতো হয়ে বেড়ে উঠবে, আর আপনার মেয়ে সন্তানরা ছেলেদের মতো হয়ে বাড়বে। হ্যাঁ, হয়তো কোনো মেয়ে শিশুর মুখে দাড়ি গজানো শুরু করবে। আপনারা কি এটাই চান? তাই আমরা আমাদের খাবার নিজেরাই উৎপাদন করব। ভুলে যান, আপনারা যদি নিজেদের খাবার নিজেরা উৎপাদন না করেন, তবে ভুলে যান, মুসলিম ভিলেজ প্রজেক্ট বন্ধ করে দিন। আপনাকে আপনার নিজের খাবার ফলাতে হবে, আর আপনার খাবার হতে হবে যতটা সম্ভব বিশুদ্ধ, আর সেটাই আপনি আপনার বাচ্চাদের, আপনার সন্তানদের খাওয়াবেন। মুসলিম ভিলেজের আরও একটি জিনিস অফার করার আছে। আমাকে এখন শেষ করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের বর্তমানে 4টি প্রজেক্ট আছে। একটি এখানে মালয়েশিয়ায়
এবং এটি মালয়েশিয়ানরাই পরিচালনা করছে, আমি নই। আমরা ইতিমধ্যে কিছু জমি কিনেছি এবং জমি পরিষ্কার করা হচ্ছে এবং সেখানে যাওয়ার রাস্তাটি প্রায় 90% তৈরি হয়ে গেছে। হয়তো এই বছরের শেষ নাগাদ আমাদের জমিতে কিছু ফসল আর কিছু গবাদি পশু থাকবে এবং হয়তো প্রথম কাম্পং ঘরটি দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়ায় তো অনেক কাম্পং আছে, তাই না? এটা আপনাদের জন্য নতুন খবর নয়। তো এটা হলো মালয়েশিয়ার প্রজেক্ট। আপনারা যদি বিদেশ থেকে এই লেকচার শুনে থাকেন তবে আমাকে জিজ্ঞেস করবেন না যে কিভাবে মালয়েশিয়ার সেকেন্ড হোম ভিসা পাওয়া যায়, কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। আমি এসব ব্যাপারে সাহায্য করতে পারবো না। আমি এসব ব্যাপারে সাহায্য করতে পারবো না। আমি শুধু জানাচ্ছি যে আমরা মালয়েশিয়ায় প্রজেক্টটি নিয়ে কাজ করছি। আমি জায়গার নাম বলবো না। এবং আলহামদুলিল্লাহ তারা সব তরুণ। আমাদের আরেকটি প্রজেক্ট তিউনিশিয়ায় আছে। আপনারা জানেন তিউনিশিয়ায় অদ্ভুত সব ঘটনা ঘটছে। তারা ইতিমধ্যে ৬০০টি জলপাই গাছ সহ একটি বিশাল জমি খুঁজে বের করেছে, যেখানে আগে থেকেই একটি মসজিদ তৈরি করা আছে, কিন্তু কেউ মসজিদটি ব্যবহার করছে না। মসজিদটি অব্যবহৃত, পরিত্যক্ত। আমরা সেই সম্পত্তিটি পাওয়ার চেষ্টা করছি। আমাদের তৃতীয় প্রজেক্টটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এবং দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে তা হল শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শাসকরা সব ভালো জমি দখল করে নিয়েছিল, আর কেপটাউনে তারা তাদের খামারগুলো বিক্রি করতে চায়। তারা চায় তাদের ফার্মগুলো বিক্রি করে দিতে। আর তাই আমরা যা করার চেষ্টা করছি তা হল একটি খামার কেনা, একটি মডেল ফার্ম, যেখানে সম্ভবত ৫০টি পরিবারের সংস্থান করা যাবে এবং এটি হবে স্বয়ংসম্পূর্ণ। আমরা ইতিমধ্যে এটি একটি খামার হিসেবে গড়ে তুলেছি এবং এরপর আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে এগিয়ে যাব। আমাদের চতুর্থ প্রজেক্টটি মিশরে, লিবিয়া বর্ডারের খুব কাছে, কায়রো থেকে অনেক দূরে। আমি ওই প্রজেক্ট নিয়ে আর বেশি কথা না বলি। তো এই হলো আমাদের 4টি প্রজেক্ট। তবে ইন্দোনেশিয়াতেও একটি আছে। জায়গাটার নাম যেন কি? মদিনা প্রজেক্ট। ইন্দোনেশিয়ার একটি দ্বীপে এটি শুরু করেছেন এক জার্মান ভাই, ব্রাদার হাবিব। আর আমার কিছু ছাত্র এখনই ইন্দোনেশিয়ার সেই প্রজেক্টে বসবাস করছে। যাই হোক, আপনাদের যে আমাদের প্রজেক্টেই আসতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের সন্তানদের প্রতি ভালোবাসা থেকে নিজেরাই একটি গ্রাম গড়ে তুলতে পারেন, অথবা কোনো বিদ্যমান গ্রামে গিয়ে শিক্ষার মাধ্যমে সেটিকে রূপান্তরিত করে, যাকে আমরা মুসলিম ভিলেজ বলি, তাতে পরিণত করতে পারেন। তবে শেষ করার আগে একটি কথা। আগামী দিনের কথা চিন্তা করে যখন অনেক নারীর স্বামী থাকবে না এবং এই বাস্তবতাকে মেনে নিয়ে যে আজকের পৃথিবীতেই অনেক নারী স্বামী খুঁজে পাচ্ছেন না, আমরা সুন্নার সাথে সামঞ্জস্য রেখে বলেছি, আসুন আপনাদের সুন্নাটি শোনাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বারাকা নামে এক দাসী ছিলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মা আমিনা মদিনায় গিয়েছিলেন, বারাকাও সাথে ছিলেন। ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমিনা মারা যান। তখন এই দাসী বারাকাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে এনেছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ততক্ষণ পর্যন্ত ছিলেন যতক্ষণ না খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হয়। এরপর নবীজি তাকে আজাদ মুক্ত করে দেন এবং মক্কার বাইরের এক গোত্রে তার বিয়ের ব্যবস্থা করেন। সেখানে তার একটি ছেলে হয় যার নাম ছিল আয়মান, তাই তিনি উম্মে আয়মান বারাকা নামে পরিচিত হন। পরবর্তীতে তার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর তিনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। নবীজি তাকে এই বলে স্বাগত জানিয়েছিলেন, ইনি আমার পরিবারের শেষ জীবিত সদস্য, আমার পরিবারের শেষ জন। তিনি তার সাহাবীদের বললেন, কে তাকে বিয়ে করবে, কে তাকে বিয়ে করবে, যার অর্থ আমি চাই তোমাদের কেউ তাকে বিয়ে করুক। তখন জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির পালকপুত্র বললেন, আমি তাকে বিয়ে করব। তাদের বিয়ের পর তাদের একটি সন্তান হয়, নাম, কেউ আমাকে সাহায্য করুন, উসামা। সঠিক, তিনি উসামা নামে পরিচিত ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে। কে তাকে বিয়ে করবে, এটাই হলো সুন্নাহ। তাই যখন কোনো নারী আমাদের মুসলিম ভিলেজে এসে বলবে আমি একজন স্বামী চাই, তখন কাউকে না কাউকে তাকে বিয়ে করতে হবে। অবশ্যই আপনি বিয়ের প্রস্তাব দিলে তার না বলার অধিকার আছে, সেটা ঠিক আছে, কিন্তু কাউকে না কাউকে তাকে বিয়ে করতে হবে। এজন্যই আমি খুব নম্রভাবে একটি সতর্কবাণী দিতে চাই, খুব বিনীত একটি সতর্কবাণী। যদি আপনার মানসিকতা এখনও সেই পর্যায়ে না পৌঁছায় যেখানে আপনি আল্লাহর সামনে মাথা নত করতে পারেন, কোরআনের সামনে মাথা নত করতে পারেন এবং এটা মেনে নিতে পারেন যে আল্লাহ একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন, এবং আপনি যদি জেদ ধরেন, না আমার স্বামী অসম্ভব, আমি চাই না সে আরেকটা বিয়ে করুক, সে আরেকটা বিয়ে করলে এখানে কুরুক্ষেত্র বেঁধে যাবে, তাহলে আমরা সেই বোনকে বলবো এবং যতটা সম্ভব বিনয়ের সাথেই বলবো, দয়া করে এসে আমাদের গ্রামটিকে নষ্ট করবেন না। না,
কারণ আমাদের গ্রামে আমরা তাদেরই চাই যারা আল্লাহর দ্বীনের প্রতি সমর্পিত। আপনি সেটা বুঝুন বা না বুঝুন, আপনি তাতে স্বাচ্ছন্দ্যবোধ করুন বা না করুন, একবার যখন এটা আল্লাহ এবং তার রাসূল থেকে এসেছে, আমরা তা মেনে নিই। আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম ভিলেজ গড়ার প্রচেষ্টায় বরকত দান করেন। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি এই বিষয়ে বিস্তারিত লিখেছি। আমার ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রবন্ধ আছে। আমি জানি আমার এই মতামতের কারণে অনেকের হৃদয়ে অস্বস্তি তৈরি হবে, কিন্তু আমি মানুষকে খুশি করার জন্য ইসলাম প্রচার করি না। না, মানুষকে খুশি করতে ইসলাম প্রচার করতে হলে আমি বরং গিয়ে ট্যাক্সি চালাতাম। জীবনের এই শেষ পর্যায়ে এসে আল্লাহ যদি আমাকে বিশ্বে কিছুটা মর্যাদা দিয়ে থাকেন, তবে তার অন্যতম কারণ হল ফলাফল কি হবে তার পরোয়া না করে যা বলা প্রয়োজন তা বলতে আমি কখনো ভয় পাইনি। আমার ওয়েবসাইটে ক্যান মুসলিমস ভোট ইন ইলেকশনস অব দ্য মডার্ন সেকুলার স্টেট, আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নির্বাচনে মুসলিমরা কি ভোট দিতে পারে শিরোনামে একটি প্রবন্ধ আছে। আখিরুজ্জামান সম্পর্কে পড়াশোনা না থাকলে দয়া করে ওটার জবাব দিতে আসবেন না। আখিরুজ্জামান নিয়ে পড়াশোনা না করা পর্যন্ত আমার সাথে তর্কে জড়াবেন না। জেরুজালেম ইন দ্য কুরআন পড়ুন, এটা ইংরেজিতে আছে, বাহাসাতেও আছে। আখিরুজ্জামান নিয়ে পড়ার পরেই আপনারা বর্তমান বিশ্বের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা বুঝতে সক্ষম হবেন। এটা কিভাবে হলো যে 15 বছর বা তারও আগে কোনো অর্থনীতিবিদ ধারণা করতে পারেনি যে ইউএস ডলার ধসে পড়বে, অথচ ইমরান হোসেন তা করেছিল? এটা কিভাবে ব্যাখ্যা করবেন? 15 বছর বা তারও আগে যে ইউএস ডলারকে ধসে পড়তেই হবে। আমি বলিনি ধসে পড়বে, আমি বলেছি অবশ্যই পড়বে, এবং যখন এটা পড়বে পৃথিবীর সমস্ত কাগজের টাকাকে সাথে নিয়ে ডুববে, আর ইলেকট্রনিক মানি বা ডিজিটাল মুদ্রা তার জায়গা দখল করবে। এই জ্ঞান আমি কোত্থেকে পেলাম? তাই আমাকে চ্যালেঞ্জ করার আগে সতর্ক হন। আমি এটা পেয়েছি ইলম উল আখিরুজ্জামান অধ্যয়ন করার কারণে, সেখান থেকেই আমি এটা পেয়েছি। তাই ক্যান মুসলিমস ভোট ইন ইলেকশনস অব দ্য মডার্ন সেকুলার স্টেট প্রবন্ধটি পড়ুন, তারপর যদি দ্বিমত থাকে আমাকে আপনাদের জবাব শোনান। আর কোনো প্রশ্ন? প্রশ্নটি হল, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আমি মুসলিম ভিলেজে চলে যেতে চাই, কিন্তু আমার পরিবার তা চায় না। আমার উত্তর হল, আগে নিজেকে বাঁচান। আপনি যদি নিজেকে বাঁচাতে পারেন, কেবল তখনই অন্যদের বাঁচানোর সুযোগ পাবেন। তাই যদি তাদের ছেড়ে গ্রামে যেতে হয়, তবে তাই করুন। এটা এখন হচ্ছে, আপনারা জানেন। আমেরিকায় অনেকেই জেগে উঠছে। তখন বাবা হয়তো পরিবারকে বলছে, আমরা পাকিস্তানে ফিরে যাচ্ছি, সামনে যা আসছে তা ভয়ঙ্কর। আর মা বলছে, তুমি যেতে পারো, আমরা এখানেই থাকব। সন্তানরাও বলছে, বাবা তুমি যাও, আমরা এখানেই থাকব। খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। তাই সে তার জিনিসপত্র গুছিয়ে একাই পাকিস্তানে চলে যায়। কোন দাওয়া বেশি শক্তিশালী? বাইরে গিয়ে অমুসলিমদের সামনে হাজার লেকচার দেওয়া, নাকি একজন অমুসলিমকে গ্রামে আমন্ত্রণ জানানো যাতে সে এসে ইসলামকে দেখতে পারে? আপনাকে ওয়াজ করতে হবে না, না, তাদের শুধু আসতে দিন এবং দেখতে দিন আপনারা কিভাবে জীবনযাপন করেন। আপনাদের শরীর কথা বলবে, গ্রামের মানুষের হাসি কথা বলবে, আপনারা যে খাবার খান তা কথা বলবে, নারীদের সুখ কথা বলবে, সম্প্রদায়ের একতা কথা বলবে, সম্প্রদায়ের শৃঙ্খলা কথা বলবে। এবং এটা ওই হাজার লেকচারের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী দাওয়া হবে। মুসলিম ভিলেজে আমরা শক্তির জন্য কি করব? আপনারা গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন, কিন্তু এতটা বোকা হবেন না যে তার উপর পুরোপুরি নির্ভর করবেন, কারণ তারা যে কোনো সময় সুইচ অফ করে দিতে পারে। তাহলে ব্যাকআপ হিসেবে কি ব্যবহার করা যায়? সূরা আল কাহাফে এর উত্তর আছে। উত্তরটা হল, গুহার সেই যুবকরা যখন ঘুমাচ্ছিল তারা 300 বছর ঘুমিয়েছিল। তারা কিভাবে বেঁচেছিল? গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সচল রাখতে তাদের শক্তির প্রয়োজন ছিল। আর আল্লাহ বলছেন, সকাল এবং সন্ধ্যায় গুহার ভেতরে সূর্যের আলো প্রবেশ করত, এবং ওই যুবকদের শরীর সূর্যের আলোর দিকে আকৃষ্ট হয়ে এপাশ ওপাশ করত, সামনে পিছে সামনে পিছে। তাই সূরা আল কাহাফ আমাদের বলছে যে সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করার একটি বিষয় আছে। আমরা এখন একে সোলার এনার্জি বা সৌরশক্তি বলি। আর বিশ্বব্যাংক একটা জিনিসই চায় না যে আপনারা সৌরশক্তি ব্যবহার করুন, কারণ তারা চায় আপনারা তেলের ওপর নির্ভরশীল থাকুন। তাই আমাদের গ্রামে যতটুকু সম্ভব আমরা সোলার এনার্জি, বায়ুশক্তি এবং অন্যান্য শক্তির উৎস ব্যবহার করব। ভারত এই ক্ষেত্রে অনেক কাজ করেছে। আমরা বিকল্প শক্তির উৎসগুলো কাজে লাগানোর চেষ্টা করব।
আমি মালয়েশিয়ায় দেখেছি সোলার প্যানেল দিয়ে রাস্তার বাতি জ্বলছে। হ্যাঁ, রান্না, সোলার কুকার দিয়ে রান্না। কেউ একজন গাড়ির জন্য সোলার এয়ার কন্ডিশন তৈরি করতে চেয়েছিল। আমি জানি না সেই প্রজেক্টের কি হলো। প্রশ্ন হল গ্রামে শিল্প বা কাজকর্ম প্রসঙ্গে। মুসলিম ভিলেজে শিল্প বা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার সময় আমার হাতে নেই। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ আমরা চাই না মুসলিম ভিলেজ কোনো হোটেল হোক। প্রতিদিন সকাল 6টায় সব পুরুষ চলে যাবে আর সন্ধ্যা 6টায় সব পুরুষ ফিরে আসবে। ও না 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 না, আমরা চাই সেই মসজিদ যেন দিনে 5 বার পূর্ণ থাকে, 5 ওয়াক্ত। একজন নারী মসজিদে এসে সালাত আদায় করতে স্বাধীন। ও হ্যাঁ, আমাদের গ্রামে। এবং তিনি অবশ্যই সালাতুল জুমার জন্য আসার অনুমতি রাখেন। আমি জানি না মালয়েশিয়ায় কি হয়েছে, আপনারা কি তাদের অনুমতি দেন? খুব চুপচাপ, তাই না? তাদের নাকি জায়গা নেই। আপনাদের জায়গা নেই, অথচ বিশ্বের সবচেয়ে উঁচু দালান বানাতে পারেন। সুতরাং আমাদের নারীদের পূর্ণ স্বাধীনতা থাকবে। আপনি যদি বাড়িতে থাকতে চান, বাড়িতেই থাকুন, কিন্তু যদি আপনি মসজিদে আসতে চান, আপনি আসার জন্য স্বাধীন। আর যখন আপনারা মসজিদে আসবেন, আমরা আপনাদের কোনো ব্যালকনিতে বসিয়ে দেব না, আমরা আপনাদের কোনো বেসমেন্টে পাতাল ঘরে পাঠিয়ে দেব না, আমরা আপনাদের কোনো আলাদা বর্ধিত অংশে রাখব না। না, আমরা আপনাদের ঠিক সেখানেই স্থান দেব যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাদের স্থান দিয়েছিলেন। তিনি আপনাদের কোথায় রেখেছিলেন? আমার হয়ে ওদের বলে দিন। তিনি বলেছিলেন, নারীদের বলে দাও তারা যখন সিজদায় যাবে তারা যেন পুরুষদের চেয়ে দীর্ঘ সময় সিজদায় থাকে। আপনারা কি কখনো এই হাদিসটি শুনেছেন? শুনেছেন কি? এটি এখন কোল্ড স্টোরেজে পড়ে আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সাথে আমরা ঠিক এটাই করেছি। তিনি কথা বলেছিলেন কারণ পুরুষদের কারো কারো হয়তো নিজেকে ঠিকমতো ঢাকার মতো যথেষ্ট কাপড় ছিল না। তো মদিনায় কি গাছের ডালপালার অভাব ছিল? তারা কি একটা আড়াল বা পর্দা দিতে পারত না? তারা কি কিছু কাঠ দিয়ে একটা পার্টিশন বা দেওয়াল তুলতে পারত না? তারা কি একটা পর্দা বা অন্য কিছু ঝোলাতে পারত না? তারা কেন তা করেননি? আমরা কি সেই দিনকে আরও উন্নত বা সংশোধন করতে চাই, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন? না, তিনি এসবের কিছুই করেননি। তাই যখন নারীরা মসজিদে আসতেন, তারা থাকতেন পেছনের কাতারে, আর পুরুষরা থাকতেন সামনে। আর মাঝখানে কোনো পার্টিশন বা আড়াল ছিল না। এটা দুটো আলাদা জায়গা ছিল না, এটা ছিল একই জায়গা, স্পেস। এটা দুটো স্পেস ছিল না, একটাই স্পেস ছিল। আর পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথমটি, আর নারীদের জন্য সর্বোত্তম কাতার হলো শেষটি। তাই নারীরা শেষ কাতার পূর্ণ করবেন, এরপর শেষের আগেরটা, এরপর তার আগেরটা। আর পুরুষরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কাতার পূর্ণ করতে করতে পেছনের দিকে আসবে, যতক্ষণ না তারা একে অপরের কাছাকাছি চলে আসে। আর ঠিক তখনই তিনি বলেছিলেন, সেখানেই সবচেয়ে বড় বিপদ বা ফিতনার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকবেন। সুতরাং মুসলিম ভিলেজে নারীরা মসজিদে আসবেন এবং পুরুষদের সাথে একই স্থানে নামাজ পড়বেন, কোনো বাধা ছাড়া, কোনো পার্টিশন ছাড়া, কোনো পর্দা ছাড়া। আর এতে যদি কারো অস্বস্তি লাগে, আমরা বলি, আপনারা যেখানে আছেন ওখানেই কেন থাকেন না? আপনাদের আসার দরকার নেই। যেসব যুবক মুসলিম ভিলেজ প্রতিষ্ঠার আইডিয়ায় বিশ্বাসী কিন্তু জমি কেনার মতো সম্পদ বা পুঁজি নেই, তাদের প্রতি আপনার উপদেশ কি? আমরা একর প্রতি 9,000 রিঙ্গিতে জমি কিনছি, আর দামানাসারা উতামায় মনে হয় একর প্রতি 4 মিলিয়ন বা 10 মিলিয়নে বিক্রি হয়। যান, যেখানে জমি সবচেয়ে সস্তা সেখানে যান। আর যদি এক টুকরো জমি কেনার সামর্থ্যও না থাকে, তবে হয়তো অন্য কেউ আপনাকে তার জমিতে ছোট্ট একটা কাম্পুং বা ঘর তোলার অনুমতি দেবে। এমন ঘর যা সহজেই খুলে ফেলা যায়, যা আপনি খুলে অন্য জায়গায় সরিয়ে নিতে পারেন। তাই বলবেন না যে আমার টাকা নেই। আমরা গ্রামে আমাদের আমির কিভাবে নির্বাচন করব? কোরআন বা সুন্নাহ কেউই আমির নির্বাচনের জন্য কোনো একটি নির্দিষ্ট পদ্ধতি বা মেথোডোলজি দিয়ে দেয়নি। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচনের পদ্ধতি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি থেকে ভিন্ন ছিল, যা আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি থেকে ভিন্ন ছিল। এখানে মূলনীতি হল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ প্রক্রিয়াটি এমন হতে হবে যেখানে মানুষের মধ্যে পারস্পরিক পরামর্শ বা শুরা থাকবে। তাই আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে স্বাধীন। দাজ্জাল যা করেছে তা হল সে এমন এক পদ্ধতি দিয়েছে যা আল্লাহ যা সৃষ্টি করেছেন তা ধ্বংস করে দেয়। আপনারা হয়তো এ ব্যাপারে সচেতন নন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে।
ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। বিভিন্ন দল, বিভিন্ন সম্প্রদায়। তিনি আমাদের বিচ্ছিন্ন ব্যক্তি, ইন্ডিভিজুয়ালস হিসেবে সৃষ্টি করেননি। না, তিনি এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রজ্ঞাময় কাজ করেছেন। তিনি আমাদের কমিউনিটি বা সম্প্রদায় হিসেবে সৃষ্টি করেছেন, আর এর উদ্দেশ্য হল লিতাআরাফু, যাতে এটি তোমাদের একীভূত রাখে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, কিন্তু এটি যেন দলাদলি বা প্রতিদ্বন্দ্বিতার উৎস না হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার তাকওয়া বা আল্লাভীতি সবচেয়ে বেশি। দাজ্জাল যা করেছে তা হল সে জাতি ও গোত্রের এই বন্ধন ধ্বংস করে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে যেখানে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল এখন রাষ্ট্রের একক। আর তাই ব্যক্তিরা এখন তথাকথিত ভোটিং বা নির্বাচনের মাধ্যমে তাদের ব্যক্তিগত পছন্দ প্রয়োগ করে। আর এই ভোটিং নামক কার্নিভল বা সার্কাস এবং ক্রমাগত নির্বাচনের এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা শেষ পর্যন্ত গোত্র এবং সম্প্রদায়ের বন্ধন ভেঙে ফেলবেন। তাই আমাদের কখনোই এক ব্যক্তি এক ভোট, এক নারী এক ভোট এই পদ্ধতি ছিল না। না, আমাদের যে পদ্ধতি ছিল তা হলো একটি গোত্র থাকবে, সেই গোত্র নিজেদের মধ্যে পরামর্শ করবে এবং সেই গোত্রের আমির পুরো গোত্রের হয়ে তাদের মতামত প্রকাশ করবেন, এবং পারস্পরিক পরামর্শের এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আমির নিয়োগের সিদ্ধান্তে পৌঁছাব। দাজ্জাল যে ব্যবস্থা দিয়েছে তার চেয়ে এটি অনেক বেশি প্রজ্ঞাময় এবং বুদ্ধিদীপ্ত ব্যবস্থা। আমরা পারমাণবিক যুদ্ধ থেকে কত দূরে? এটা কাছে। আমাকে জিজ্ঞেস করবেন না কতটা কাছে। আল্লাহ সূরা আল কাহফে আপনাদের একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তাদের থেকে সরে আসো, তবে গুহায় আশ্রয় নাও। আর যদি তোমরা তা করো, আল্লাহ তোমাদের ওপর তার রহমত বর্ষণ করবেন। ঠিক আছে? আল্লাহ তোমাদের রক্ষা করবেন। আপনি এমন আশা করতে পারেন না যে আপনি মুসলিম ভিলেজ প্রতিষ্ঠা করবেন আর আপনাকে টার্গেট করা হবে না, আপনার উপর আক্রমণ হবে না, এটা ভাববেন না। কিন্তু তা সত্ত্বেও আপনাকে এটা করতে হবে। যখন আপনি টার্গেটেড হবেন, যখন আক্রান্ত হবেন, যখন আপনাকে পালাতে হবে, সব কিছু পেছনে ফেলে তবুও হাল ছাড়বেন না। আপনাকে পরীক্ষা করা হচ্ছে। আপনি হাজারের মধ্যে একজন হয়ে উঠছেন। আমি হাল ছাড়ব না। আমি সেই শিরকে ফিরে যাব না। আমি সেই রিবা বা সুত্তে ফিরে যাব না। এমনকি যদি আমাকে পাহাড়ে গিয়ে কোনো গুহায় লুকাতেও হয়, আমি তাই করব। আপনি সেই হাজারের মধ্যে একজন হওয়ার পথেই আছেন। সমাজের দিকে ঘৃণা ভরে তাকাবেন না। দয়ালু হন, সহানুভূতিশীল হন। তাদের কোনো জ্ঞান নেই, কিচ্ছু না। আর তাদের জ্ঞান না থাকার কারণ হল ইসলামের আলেম ও পণ্ডিতরা ব্যর্থ হয়েছেন, বারবার ব্যর্থ হয়েছেন এবং চরমভাবে ব্যর্থ হয়েছেন, শোচনীয়ভাবে। আমরা বিশ্বের কাছে হাসির পাত্র হতে চলেছি। হ্যাঁ, যখন মিশর শারিয়া কার্য করে আর তারপর একটি মিশরীয় পরিবার ৬ বছরের বাচ্চাকে নিয়ে আসে ৫৫ বছরের বৃদ্ধের সাথে বিয়ে দেওয়ার জন্য, আর শারিয়া কোর্ট বলে এটা জায়েজ। তাই যখন আমি ডক্টর মাহাথিরকে বলেছিলাম যে আমরা বিশ্বের হাসির পাত্র হতে চলেছি, জানেন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমরা তো ইতিমধ্যেই বিশ্বের হাসির পাত্র হয়ে আছি। মুসলিম ভিলেজের জনজীবন অবশ্যই কোরআন ও সুন্নাহর দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে হবে, যাতে অনৈক্য ও সংঘাত এড়ানো যায়। গ্রামের মানুষকে নির্দিষ্ট কিছু আলেমের দ্বারা মানসিকভাবে ভেঙে পড়া থেকে বা সরকারের চাপ থেকে রক্ষা করার জন্য আর কি পদক্ষেপ নেওয়া উচিত, যারা মুসলিম ভিলেজ প্রতিষ্ঠার বিরুদ্ধে? আমি উত্তর দিয়ে দিয়েছি। যদি আপনারা আমাদের অনুমতি না দেন, যদি তারা আমাদের ছোট্ট একটা গ্রাম, নিরীহ একটা গ্রাম, শহর থেকে অনেক দূরে অজপাড়া গায়ে গড়তে না দেয়, যদি আপনারা আমাদের এটুকুও করতে না দেন, আমাদের দিকে সেনাবাহিনী পাঠান, তবে আমরা পাহাড়ে গিয়ে লুকাতে পছন্দ করব। কিন্তু আগামীকালের অপেক্ষা করুন, যখন আল্লাহ প্রতিটি শহর এবং নগর ধ্বংস করে দেবেন, আর যেগুলো ধ্বংস হবে না সেগুলোকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আমরা জানি এটা আসছে, আপনারা তা জানেন না। জামায়াতের ঐক্য ধরে রাখার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু এখন তা বলতে গেলে অনেক সময় লাগবে। তাই আমি এখানেই শেষ করতে চাই এবং দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বরকত দিন, যারা এখন সিদ্ধান্ত নিচ্ছে যে যথেষ্ট হয়েছে। আমি এই পচা পৃথিবী থেকে বের হতে চাই এবং আমি প্রত্যন্ত কোনো গ্রামে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আমার সন্তানরা এই পচা দুনিয়ার চেয়ে ভালো একটি সুস্থ পরিবেশে বড় হতে পারবে।
এবং এমন একটি দিন প্রতীক্ষা করতে থাই যা দেখে আল্লাহ ও তার রাসূল আমাকে নিয়ে গর্ব করতে পারেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمة